ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে এবার হাজির হয়েছি বরিশাল জেলায়। তো শুনবো একজন অসহায় বোনের জীবনের গল্প এবং আপনাদের কাছে তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম শিল্পী। শিল্পী। তো শিল্পী আপু, আপনি আজকে যে প্রতিবেদনের সামনে এসেছেন, কেন? আপনার জীবনে কিসের এত কষ্ট একটু আমাদেরকে বলবেন? আমাদের সংসার অভাব। সংসারের অভাব তো বুঝলাম, সংসারের অভাবটা কেন? আপনার বাবা মা আছে? হয়, আমার বাবা মা আছে। আপনার বাবা কি করেন? আমার বাবা এমনি মারাই মেশিন চালায়। আচ্ছা, আপনার আম্মু? আমার আম্মু সংসারে কাজ করে। সংসারে কাজ করে। হয়। আর আপনার ভাই বোন আছে? হয়। তারা কি করে? আমার ভাই ওই মারাই মেশিন হেইয়ের লগেই থাকে। আচ্ছা। আর যে কালে যা পারে হেই করে। বোন? বোন বিবাহ দিছে। বোন বিবাহ দিয়েছেন? হয়। আপনার বিবাহ হয়েছে? হয়। আচ্ছা আচ্ছা, তারপরে বলুন, আপনার বাবা কত টাকা ইনকাম করে? এখন তো মারাই মেশিন চালায়, ওই ধান ধান পায় হেই দে মনে করেন। হ্যাঁ। কত টাকা রোজগার করতে পারে আপনার বাবা? এখন রোজগার হেডা 300-400 টাকা করতে পারে। আচ্ছা, আর আপনার ভাই? আমার ভাই তো ওই কাজ করে, ওই মাটির কেস করে। হাতে ডেলি মনে করেন 400 টাকা পরে। ডেলি 400 টাকা পড়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার তো বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ। আপনার আপনার ভাই কি বিয়ে করেছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাবা এবং আপনার ভাইয়েরা কি আপনাকে আর্থিকভাবে কোনো সাহায্য এবং সহযোগিতা করে? করে মনে করেন যে কালে লাগে হে কালে তো যাই। আচ্ছা, তো আপনার এই স্বামী আছে? তো আপনার তো স্বামী আছে না? হ্যাঁ। তো আপনার সংসারের অভাবটা কেন? আপনার স্বামী কি করেন? আমার স্বামী হিরামের তেমন বেশি কিছু খানাখানির কোনো কাজ করতে পারে না। কেন? করতে পারে না, এমনি একটু মানুষ একটু রোগাপদের। এই কি রোগ, মানে কি অসুখ হয়েছে তার? অসুখ না, এমনি মানুষ একটু হ্যাংলা পদের, তো এরম কোনো। একটু হ্যাংলা পদের মানুষ। হ্যাঁ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আসলে জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে এবার হাজির হয়েছি বরিশাল এলাকায়। তো বরিশাল এলাকায় বাস্তব জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এরা গ্রামের সহজ সরল মানুষ, মানে কতটা যে সহজ সরল এই ভিডিওটি না দেখলে বোঝা সম্ভব না। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাদের জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। ধীরে ধীরে আপনারা গল্পের মূল অংশটি বুঝতে পারবেন। আচ্ছা, তো আপনার ছেলে সন্তান আছে? 2 ছেলে। 2 ছেলে। তারা কি করে? ছেলেরা কি করে? মানে ছেলে ছোট্ট একটু, আর 5-এ পড়ে এবার। একজন 5-এ পড়ে, আরেকজন ছোট। আর হয় আরেকজন ছোট। বয়স কত তাদের? বড়জন আর 11 বছর। হ্যাঁ। আর ছোটজন আর হয়েছে 2 বছরে। ছোট জনের 2 বছর? হ্যাঁ, 2 বছর পুরো হয় নাই। বড় জনের 11 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার এই সন্তান যে বড়জন যে লেখাপড়া করে, তা আপনি সেই খরচগুলো কিভাবে বহন করেন? আপনার স্বামী তো কোনো কাজ কাম করে না। আমি বাসার কাজ করি, হেই দেয় সংসার চালাই, ছেলেরও পড়াই। বাসায় কাজ করেন? হ্যাঁ। কি কাজ করেন বাসায়? মানে আমি বাসার কাজ করি। বাসায় কাদের বাসায় এটা? এটা আমার বাসায়, আমি বাসার কাজ করি। ওই হেই স্বামী বিক্রি করে। ওগুলোই স্বামী বিক্রি করে, বাসার কাজ করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার বাসার কাজ করা দেখব, রিয়েল হিস্টোরিটা আমরা তুলে ধরবো। তো বাসার কাজ করে আপনি মানে সেটা কি আপনার স্বামীকে দেন, সেটা সে বিক্রি করে? হ্যাঁ। তো কত টাকা মানে সে ইনকাম করতে পারে সেটা বিক্রি করে? এখন ওরা তো মনে করেন আমি কাজের উপরে নির্ভর। কাজের উপর নির্ভর? হ্যাঁ। আপনি দৈনিক কয়টা কাজ করতে পারেন? মানে বাজে কি বানান আপনি? হাজি বানাই, খেসা বানাই। আচ্ছা আচ্ছা, দৈনিক কতটা বানাতে পারেন? কয়টা বানাইতে পারেন? দৈনিক এখন তো মনে করেন ছোট পোলা, আমি তেমন বেশি পারি না। 2-3 এইরকমের হয়। 2-3টা বানাইতে পারেন দৈনিক? হ্যাঁ। আচ্ছা, এইগুলা কি দৈনিকেরটা দৈনিক বিক্রি করেন নাকি? না, দৈনিকেরটা দৈনিক করি না, কিন্তু বাজারের দিন করি। বাজারের দিন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একটা হাজি বা এগুলা কত টাকা আপনি বিক্রি করতে পারে আপনার স্বামী? একটা হাজি মনে করেন 100 টাকা। 100 টাকা? হ্যাঁ।
তো আপনি তো দৈনিক বানাইতে পারেন না। না তো একটা যদি দৈনিক 100 টাকা বা দৈনিক 2টা 3টা বানাইতে পারেন, দৈনিক যদি আপনার 2-3টা হয়, ধরলাম এক্সাম্পল 3টা হয়, তো 3টা বিক্রি করলে 300 টাকা আপনার স্বামী আয় করতে পারে। হ্যাঁ তো সেই দিয়ে কি আপনার সংসারটা চলে ঠিক মতো? ওই চলে এই যে মোটামুটি চলে যায়, আমি কি করবো আমি, এরপর তো আর আমার কোনো সাধ্য নাই। মানে ওই দিয়ে আপনি মোটামুটি চলেন। তাহলে আপনার এই ছেলে যে 5-এ পড়ে, তার পড়ার খরচটি আপনি কিভাবে বহন করতেছেন? ওই এর মধ্যে দিয়ে চালাই, হ্যাঁ, এর মধ্যে দিয়ে চালাই। এর মধ্যে থেকে চালান। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আসলে গ্রামের সহজ সরল মানুষ, তারা যে কতটা অসহায়, আমার এই চ্যানেলে অসহায় মানুষের জীবনের গল্প আমি তুলে ধরি, সত্য ঘটনা, রিয়েল সত্য ঘটনা তুলে ধরি। দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও কিছু শুনবো। আচ্ছা, আজকে যে আপনি আমাদের এই প্রতিবেদনের সামনে এসেছেন, ক্যামেরার সামনে এসেছেন, সেটার কারণটা কি জানতে পারি? আপনারা যদি কিছু সহযোগিতা করেন আমারে। সহযোগিতার জন্য এসেছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আপনি কি ধরনের সহযোগিতা চান? আপনাকে কি ধরনের সহযোগিতা আপনি পেলে আপনি খুশি? না আপনারা কিরমের দেন না তো আমি কইতে পারি না। আমরা তো কোনো সাহায্য করি না। আমরা এই ভিডিওর মাধ্যমে, আমরা ভিডিওটা যখন প্রচার করি তখন আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আপনাদেরকে সাহায্য করে থাকবে। হ্যাঁ, টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে অনেক সাহায্য পাবেন আপনারা। আমরা তো সরাসরি কাউকে সাহায্য করি না। কথাটা বুঝতে পেরেছেন? না আমার একটু ঘর দুয়ারও তেমন তো বেশি ইনিয়া মনে করেন। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে? আপনার ঠিকানাটা কি আপনি বলতে পারবেন? আপনার এই ঠিকানাটা কীভাবে আসতে হবে? এই মানে যদি ঢাকা থেকে আসে বা দূর থেকে, অনেক দূর থেকে যদি আসে, এই ঠিকানা এসে যদি আপনাকে সরাসরি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে এই ঠিকানা বা কীভাবে আসতে হবে? জেলা পটুয়াখালী 6 নং ওয়ার্ড। জেলা পটুয়াখালী 6 নং ওয়ার্ড। হ্যাঁ গ্রাম কার্তিক পেশা। গ্রাম কার্তিক পাশা। হ্যাঁ লেবুখালী ইউনিয়ন। লেবুখালী ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। যদি এছাড়াও যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতে চায় অন্যভাবে, কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আপনার সঙ্গে? ফোন আছে আমার। ফোন নাম্বারটি কি আপনার মুখস্থ আছে? মুখস্থ নাই, এমনি ফোন দেখে বলতে পারি। মুখস্থ নাই? না। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বারটি দিয়ে দিব। আপনার কোনো অসুবিধা আছে? না অসুবিধা নেই। আচ্ছা। তো আপনার যে বললেন আপনি যে হাজি তৈরি করেন, সেগুলো আপনার স্বামী বাজারে বিক্রি করে, তো আমাদেরকে একটু ওই কাজ করে আপনি দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেখাইতে পারবো। দেখাতে পারবেন? হ্যাঁ তো দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, আমরা এই বোনটি যে কাজগুলো, হাতের যে কাজটি করে সেই কাজটি আমরা দেখাতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, এই যে কিভাবে মানে বাঁশের বেতি দিয়ে হাজি তৈরি করে সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি রিয়েল। তো দেখুন দর্শক বন্ধুরা, আসলে এই বোনটি একেবারে অসহায়। যদি আপনারা কেউ তাকে সাহায্য এবং সহযোগিতা করতে চান, আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য এবং সহযোগিতা করতে পারেন। তবে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। চ্যানেল কর্তৃপক্ষ তার দায় বহন করিবে না। তো এবং কি আপনারা যদি কেউ সরাসরি এসে তার এই ঠিকানায় সাহায্য করতে চান, সেই ঠিকানাও বলা আছে ভিডিওতে, এই ঠিকানা এসে তাকে সাহায্য করতে পারেন। তো আপু, আপনি কাজ করেন আর আমার সঙ্গে কথা বলেন, কাজ করেন আমার সঙ্গে কথা বলেন। আমাদের এই ভিডিওটি প্রচার করব যখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন দেখবে, যে দর্শকরা, তাদের উদ্দেশ্যে আপনার শেষমেশ কিছু বলার আছে? বলার আছে, আর মনে করেন আমার কিছু সহযোগিতা হইলে আমি একটু ভালো থাকতে পারবো, ভালো খাইতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আপনার এই মোবাইল নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব, আপনাকে অনেকে ফোন দিবে, হ্যাঁ অনেকে ফোন দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আপনি কি রীতিমতো তাদের ফোনগুলো ধরবেন, তাদের সঙ্গে আচ্ছা, ঠিক কথাবার্তা আছে। বলবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে
আপু এবার রেখে দেন, আর লাগবে না। দর্শক বন্ধুরা, আমরা রিয়েল জিনিসটা তুলে ধরেছি, একদম অসহায় মানুষ, গ্রামের সহজ সরল মানুষ আরেকবার দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, গ্রামের মানুষ যে আসলে একেবারে সহজ সরল হয়, এটা একটা এই প্রতিবেদনটা হচ্ছে তার বাস্তব একটি প্রমাণ। আমরা আমাদের এই চ্যানেলে সবসময় সত্য ঘটনা তুলে ধরি, অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি। তো আমাদের এই প্রতিবেদনগুলো নিয়মিত দেখতে হলে আমাদের এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে আমাদের সঙ্গে থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখতে পারবেন। তো আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ, ভালো থাকুন।